আফগানরা চলছে পুরোপুরি ভারতের প্রেসক্রিপশনে। আচ্ছা, আমি আপনাদের কয়েকটা ঘটনা বলি, একটু মন দিয়ে শুনবেন। প্রথম কথা হলো, আফগানদের সাথে পাকিস্তানের সমস্যাটা কোথায়? তাদের একটা সীমান্ত অঞ্চল নিয়ে, কিন্তু এই মুহূর্তে সীমান্ত নিয়ে তো বিরোধ না। এই মুহূর্তে তালেবানদের একটি গোষ্ঠী যারা পাকিস্তানের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড করে। আচ্ছা, বাংলাদেশের প্রতিবেশী দেশটির নাম কি? ভারত। আমাদের দেশ থেকে যদি প্রতিনিয়ত ভারতে হামলা করা হয়, ভারতের সেনাবাহিনী, ভারতের বিএসএফ এর উপর, ভারত আমাদের ছাড় দেবে? আমরা কিচ্ছু করি নাই, তাই প্রতিদিনই সীমান্তে আমাদেরকে মেরে ঝুলে রাখে কাঁটাতারে ওরা। আর সেখানে পাকিস্তানের মতো একটি শক্তিশালী সামরিক বাহিনীর দেশের সামরিক বাহিনীর উপর প্রতিনিয়ত ওরা আক্রমণ করতেছে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, আপনি কি আফগানদের সাথে কখনো চলছেন? বাংলাদেশের হয়তো অনেক এই সুযোগটা হয় না। আমরা যারা ইউরোপ আমেরিকা থেকেছি, দেখেছি, তারা জানেন আফগানরা বাংলাদেশকে এবং পাকিস্তানকে পছন্দ করে না, তারা পছন্দ করে ভারতীয়দের। আজকেও আমাকে সকালে আমাকে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন অফিসার, তিনি এই মুহূর্তে আমেরিকায় আছেন, তার নামটি না বলি, তিনি আমাকে খুব আফসোস করে বললেন যে মাসুম, ইসলামটাকে কিভাবে ধ্বংস করছে এই মানে মূর্খ গণ্ড খারিজিরা, যারা ইসলামটাকে ইসলামের মতো বোঝে নাই। তিনি আমাকে তথ্য দিয়েছেন, তিনি ইন্টেলিজেন্স টিমে কাজ করা একজন ব্যক্তি। তিনি আমাকে বললেন যে বাংলাদেশ থেকে অনেক আমাদের এই কাউমি গ্রুপের, সবাই না কিন্তু, কাউমির ভাইরা আবার রাগ করবেন না, বা যারা এই জঙ্গি চেতনা লালন করে, ভারতের পরামর্শ বা ভারতের সহযোগিতা নিয়ে আফগানিস্তানে অনেকে গেছেন আক্রমণ করতে, পাকিস্তানের বিরুদ্ধে আফগানের হয়ে লড়াই করতে। এদের অনেকে ধরাও পড়ছেন, মারাও গেছেন। আমাদের বাংলাদেশের সেনাবাহিনী, তিনি একজন সাবেক অফিসার এবং ইন্টেলিজেন্স ফোরামের সদস্য। তিনি আরো একটি কথা বললেন আমাকে যে দেখো, আমেরিকাতে আফগানরা ভারতীয়দের কাঁধে হাত দিয়ে হাঁটবে, কিন্তু পাকিস্তানিদের শত্রু মনে করে। তা আমি তাকে বললাম যে আমি ইংল্যান্ডের সেম অবস্থা দেখে আসছি। যখন দেখবেন যে ভারত পাকিস্তান কোনো ম্যাচ খেলছে, আফগানরা সমর্থন করে ভারতকে। যখন দেখবেন ভারত বাংলাদেশ কোনো ম্যাচ খেলছে, আফগানরা সমর্থন করে অধিকাংশ ক্ষেত্রে ভারতকে। বুঝতে পারছেন? অথচ গত 20 বছর আমেরিকা যখন আফগান দখল করে রেখেছে, পুরো আফগানের চাবি আমেরিকা তুলে দিয়েছিল এই ভারতীয়দের হাতে। এবং তালেবানরা যখন দেশ আবার স্বাধীন করে, আমেরিকানরা পালিয়ে যায়, আপনাদের মনে আছে যে সেখান থেকে সকল ভারতীয় কি বলবো এমবাসির লোকেরা সব দেশের দ্রুত পালাইছে কাপড় চাপড় ফেলে, এবং ভারতীয় এমবাসিতে আগুন ধরিয়ে দিয়েছিল আফগানরা, বিক্ষুব্ধ আফগানরা। আজকে দেখেন সেই আফগানরা ভারতীয় প্রেসক্রিপশন নিয়ে পাকিস্তানের সাথে খেলা খেলছে। দুঃখজনক হলেও এই ভারত এত বড় দেশ হয়েও তারা পাকিস্তানের যতটা ক্ষতি করতে পারেনি, আফগান তার চেয়ে বেশি ক্ষতি করছে। এখন আপনি বলুন মাসুম ভাই, আপনি এক পাশেটা বলেন, আরেক পাশেটা বলবেন না। আরেক পাশেটা কি বলবো? আমাকে একটা সিনারি আপনি আমাকে বলেন যে পাকিস্তান, যে ভারত অপারেশন সিঁদুর প্রায় 1 মাস পরিকল্পনা করে ভারতের বিরুদ্ধে চালিয়েছিল, অপারেশন সিঁদুর পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তান মাত্র কয়েক দিন না, কয়েক ঘন্টায় অপারেশন বুইয়ানু মার্সুস দিয়ে সহায় ফেলছিল ভারতরে। মনে আছে আপনাদের? 7টা 5ম প্রজন্মের যুদ্ধ বিমানকে খাই ফেলছে, রাফায়েল 5টা শেষ করে ফেলছে, তাদের কমান্ড পোস্ট, তাদের ব্রহ্মস মিসাইল স্টোরেজ সব ধ্বংস করে ফেলছে, S-400 ক্ষেপণাস্ত্র উড়াই দিছে এই পাকিস্তান। সেই পাকিস্তান আফগানকে কিছু করতে পারে না? আপনার মনে হয় কিছু করছে না কেন? প্রতিবেশী মুসলিম ভাই বলে তো। এখন পাকিস্তান প্রতিবেশী মুসলিম ভাইদের প্রতি দয়া দেখাবে বলে সেই মুসলিম ভাইদের মধ্যে ওই গুপ্তচর ঢুকাই দিবে, র ঢুকাই দিয়ে পাকিস্তানের মধ্যে কন্টিনিউ তারা অপারেশনগুলো করবে, পাকিস্তান মেনে নেবে? ভারতের পেহেলগাঁওতে একটি গোয়েন্দা অ্যাটাক হলো কয়েকজন কাশ্মীর পয়েন্টের কাছাকাছি কয়েকজন পর্যটকদের উপর। সেই গোয়েন্দা অ্যাটাকটি কারা করেছে আপনারা তো ইতিমধ্যে জেনে গেছেন। সঙ্গে সঙ্গে ভারত দায়ী করলো কাদের? পাকিস্তানকে। করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল এই ভারত। তো পাকিস্তানের মধ্যে যে প্রতিনিয়ত একটি বিদেশি দেশের এজেন্সির প্রেসক্রিপশন নিয়ে আফগানরা পাকিস্তানের মধ্যে অ্যাটাকগুলো করছে, এটার দায় আফগানকে নিতে হবে না? আজকে তালেবানরা ক্ষমতায় বসছে কার মাধ্যমে? এই পাকিস্তানের কারণে, AIS এর কারণে। সব তো জানেন যে কারণে ইমরানকে এখন মাসুল দিতে হচ্ছে। ইমরান খান এবং
ফায়েদ হামিজ যিনি আইএসআই প্রধান ছিলেন, তারা 20 বছর পর আমেরিকাকে খেদিয়েছিল আফগান থেকে এবং তালেবানদের ক্ষমতায় বসিয়েছে। তো এই তালেবানদের কৃতজ্ঞ থাকা উচিত না পাকিস্তানের কাছে, পাকিস্তান সেনাবাহিনীর কাছে, যে তাদের সরাসরি মদদেই তো তারা আবার সেই রাষ্ট্রটি তাদের দখলে পেয়েছে, যেটা 20 বছর হাতছাড়া ছিল, আমেরিকার দখলে ছিল। তো বিষয়টি হলো, আপনারা যারা আমার সংবাদ শুনছেন হয়তো আমার কথা আহত হবেন, বাস্তবিক অর্থে আফগানরা একটা মাথা মোটা জাতি এবং এরা হয়তো শক্তি আছে, কিন্তু এরা অধিকাংশ ক্ষেত্রে যে ইসলাম চায় এটা আপনি আমি চাই না। আপনারা অনেকে মনে করেন তারা কালো পতাকা, কালো পাঞ্জাবি, কালো এইটা কালো ওইটা, না ভাই, এরা প্রকৃত ইসলামের উপর আছে কিনা সেটা নিয়ে আমি বিশ্লেষণে যাব না। আপনারা যারা আফগানের পক্ষে যাচ্ছেন, আমি আপনাদের উদ্দেশ্য করে বলছি, আফগানিস্তান কি চাইছে, কেন চাইছে, একটু বোঝার চেষ্টা করলে অনেক কিছু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। কেন তারা বাংলাদেশের সমর্থন করে না, কেন তারা পাকিস্তানকে সমর্থন করে না, কেন তারা ভারতকে সমর্থন করে, এইটাকে একটু খোঁজেন আপনারা, তাহলে অনেক উত্তর পেয়ে যাবে। তো এখন মূল বিষয়টি তৈরি হয়েছে পাকিস্তানের এয়ারফোর্স, পাকিস্তানের ড্রোনগুলো এখন পুরো আফগানের ভিতরে উঠছে, খুঁজে খুঁজে তাদের টার্গেটে হিট করছে, খুঁজে খুঁজে। এবং 3 থেকে 4টা কোয়াডকপ্টার ব্যবহার করেছিল আফগানরা পাকিস্তানের বিরুদ্ধে। 3-4টা কোয়াডকপ্টারকেও পাকিস্তান খেয়ে ফেলছে। পাকিস্তান কি জিনিস এখন দেখা দিচ্ছে আফগানকে, এখন আফগান হাতে পায়ে ধরবে, একটু পরে দেখেন না ধরার অবস্থা তৈরি হয়েছে। তারা সৌদি আরবকে বলছে যে আপনারা কিছু করে দেন, আবার পাকিস্তান থামবে, তুমি আবার ভারতের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে আবার অ্যাটাক করবা। এই তো, বিশ্বাস করতে পারেন আফগানের ভূমি ব্যবহার করে ওই দেশটির এজেন্সিগুলো কি পরিমাণ পাকিস্তানের মধ্যে অ্যাটাক করে। আর পাকিস্তান মেনে নিতে 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 এখন পাকিস্তান অ্যাটাক শুরু করছে। এখন আমাদের বাংলাদেশের ভারত প্রেমী গণমাধ্যম 71-72-73রা বলা শুরু করছে যে পাকিস্তান মুসলমানদের হত্যা শুরু করছে। ভাই, আমরা মুসলমান ছিলাম না, হাসিনা আমাদের মারছে না, গুম খুন ক্রসফায়ার ছাত্র বিপ্লবে। এখন কেউ যে হাসিনার লোকদের মারে, এটা কি মুসলিম হত্যা হবে নাকি জালিম হত্যা হবে? বিষয়টা হলো, পাকিস্তানকে দুধ দোয়া তুলসী বলছি না আমি, পাকিস্তানের ভুল আছে, কিন্তু পাকিস্তান আফগানিস্তানের সাথে কখনো এই লড়াই, হত্যাযোগ্য লড়াইতে জিতে চায় না। তাদের মধ্যে পররাষ্ট্রনীতির অনেক দূরত্ব আছে, লড়াই আছে, অনেক কিছু থাকবে। পাকিস্তানের যথেষ্ট ভুল আছে ভাই, আছে, কিন্তু পাকিস্তানের মধ্যে ঢুকে সন্ত্রাসী হামলা করে, মসজিদে মাদ্রাসা যে হামলাগুলো করে টিটিপি, মসজিদে কারা থাকে, হিন্দুরা নাকি মুসল্লিরা বলেন? পাকিস্তান সেনাবাহিনীকে যে মারে, এ তো ভারতীয় সেনারা না, কাশ্মীরের মানুষগুলোকে কারা মারছে? আফগান কাশ্মীরের পক্ষে দাঁড়াচ্ছে কখনো শুনছেন? পাকিস্তান তো দাঁড়াচ্ছে আফগানের কাশ্মীরের পক্ষে। তো বিষয়গুলো হলো যে এই সন্ত্রাসীরা আসলে সবসময় সন্ত্রাসী, তারা কখনো ইসলামের নাম যতই বলুক, যত কালেমার পতাকা লা ইলাহা দেখা, এরা সন্ত্রাসী। এটা ইসলামকে বিতর্কিত করার জন্য এটা করে। যেমন কি বলে আমাদের ওই দেশ পশ্চিমার, বুঝছেন তো, ইসরায়েলের তৈরি করা ইসলামিক স্টেট, সব তো এরাই তৈরি করে। এরকম এখান থেকে আসলে এক বাক্যে বলতে পারি যে পাকিস্তান যে অভিযান শুরু করছে, এটা ভয়াবহভাবে শুরু করছে, এবং যদি আল্লাহ না করুক হেবাতুল্লাহ আখুনজাদা তিনি মারা যান, এটা অনেক বড় দিকে চলে যাবে। এখন পর্যন্ত কয়েকটা সূত্রের দাবি যে মারা গেছেন, বাট এটা কনফার্ম তথ্য কোনো পক্ষ থেকে আসছে না, হয়তো আপনারা জানবেন। তবে পাকিস্তান টার্গেট করছে যে তালেবানদের ওই টিমটাকে তারা শেষ করে দিবে, যে টিমটা ভারতের সাথে যোগাযোগ করে এইভাবে হত্যা, মানে এই যুদ্ধটাকে এগিয়ে নিচ্ছে বা কোনোভাবে আপোষ করতে রাজি হচ্ছে না। তালেবানদের যে গ্রুপটা ভারতপন্থী, যেমন বাংলাদেশে আমরা ভারতপন্থী সরকার কি বারবার দেখি, 15.5 বছরে যিনি ছিলেন ভারতপন্থী, এখনো যিনি আসেন তিনিও মোটামুটি ভারতপন্থী মনে হচ্ছে, মানে ভারত যাদেরকে বসায় তারাই ক্ষমতায় বসে, এরকম আর কি। তো তালেবানদের মধ্যে যে ভারতপন্থী গ্রুপ, সেটাকে এখন পাকিস্তান টার্গেট করছে, কারণ এদেরকে দুর্বল না করলে পাকিস্তান ঠান্ডায় মানে শান্তিতে ঘুমাইতে পারবে না। তো পাকিস্তানের যুদ্ধ বিমানগুলোর ড্রোনগুলো এখন আফগান চষে বেড়াচ্ছে, সাই 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 করে, ভিডিওতে দেখলাম। আর আফগানরা বসে বসে আকাশের দিকে তাকায় রয়েছে। তোমাদের কই ভারত বাবারা, যাদের শক্তি নিয়ে, যাদের বুদ্ধি নিয়ে তোমরা এই কাজগুলো করো, এখন তারা কোথায়? তারা তো তোমাদের বাঁচাতে আসতে পারছে না, কারণ তারা চাচ্ছে কি, মুসলমানকে বাঁধিয়ে দিয়ে মুসলমানদেরকে হত্যা করতে। আর ওই যে গর্ধব মাথা মোটা তালেবান আফগানরা, ওরা ওই ফাঁদে পা দিয়েছে। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।